আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তিত করল্লা দিয়ে কই মাছ কিভাবে রান্না করতে হয়। করল্লাটা আগে ভালোভাবে সিদ্ধ করে নিব। লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে করল্লাও সিদ্ধ হয়ে গেছে, নামাই নিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, মাছ ভাজা, মাছটা উল্টে দিব। এখানে 4টা মাছ রান্না করেছি, আমরা 2জন মানুষ। আমার খুব বেশি সবসময়ের জন্য আমি অসুস্থ থাকি, তার জন্য সবাই বলে মনে হয় আমি খুব বেশি খাবার খাই, আসলে তা না। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠাই নেব। দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো হালকা করে ভেজে নেব। তেল আমি খুবই কম দিছি, কারণ আমার গ্যাস্ট্রিক অনেক বেশি ডিস্টার্ব করতেছে। এই জন্য ভাবতেছি তেল খাওয়া কমাই দিব। মেয়েদের জীবনটা অনেক কষ্টের। মানুষে বলে কি বেশি খাওয়ার জন্য স্বাস্থ্য বেড়ে গেছে, এই জন্য আমার অসুখ হয়। আসলে খুব কম খাবারই খাই, তারপরেও যদি অসুস্থ থাকি সব সময়, এটার জন্য তো আমি নিজে দায়ী। আপনারাই বলেন। বেশিরভাগই স্বামীর বাড়ির লোকজন বলে, স্বামীও বলে আমি খাবার বেশি খাই, আমার স্বাস্থ্য কমাইতে হবে, আমি মাংস বেশি খাই। এই ধরনের কথাগুলো আমাকে বলে, কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাই। আসলে আমি বেশি খাবার খাই না, গার্মেন্টসে চাকরি করি, এতটুকু খাবার না খাইলে এত কষ্টের কাজ কিভাবে করব আমি? ঘরে বসে থাকলে তো না খেয়েও থাকা যায়, খারাপ লাগলে দরকার হয় শুয়ে থাকলাম। তিত করল্লাগুলো দিয়ে দিব। মানুষের অসুখ হলে যে আল্লাহ পাক অসুখ দেয়, আল্লাহ পাকই সুস্থ করে, কিন্তু এটা মানুষ বুঝে না। অসুখ হলে কেউ কাউকে দেখতে পারে না। মশলাগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলা দিয়ে কষাই নিব। মোবাইলে যদি কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাই, তারা যদি বলে আপনি একটু মাংস কম খাইয়েন, তখন মোবাইলটা আমার স্বামী হাতের থেকে নিয়ে তাদেরকে বলে আমি মাংস বেশি খাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি আমাকে বলে মোটা মাংস আপনি খুব কম খেয়ে, আমার স্বামী বলে ও মাংস খুব বেশি খায়। এভাবে স্বামী আমাকে সবার কাছে কালারিং বানিয়ে দেয়। আমার ওজন মাত্র 60 কেজি। আমার থেকে মোটা মানুষ কি আর পৃথিবীর বুকে নাই? এই মুঠা নিয়েই মানুষ একদম পাগল হয়ে যাচ্ছে। কি করবো বলেন? আমার স্বাস্থ্য তো ছোটবেলার থেকেই ভালো,
খাইলেও স্বাস্থ্য ভালো থাকে, না খাইলেও থাকে, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না। পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। এই করলা দিয়ে মাছের ঝোল আমার স্বামীর খুব পছন্দের খাবার, কিন্তু আমি খেতে পারি না, অনেক বেশি তিতা লাগে, কিন্তু ও খাবে, তাই ওর জন্যই রান্না করলাম। তিতা যাতে না লাগে এই কারণে সিদ্ধ করে নিছি, কারণ সিদ্ধ করলে তিতা কম লাগে। এই ভিডিওটা শুধুমাত্র যারা তিত করল্লা খেতে পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য। এভাবে মাছ দিয়ে তিত করল্লার ঝোল রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।